এখানে খাওয়ার টেস্টটা যেমন হোক না কেন, কাকু এবং কাকিমার ব্যবহারটা দারুণ লাগছে। এরকম একটা সমুদ্র ধারে বসে এরকম খাওয়া দাওয়া, এরকম অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। যেহেতু এরকম ভিউ উপভোগ করতে খাচ্ছি। ওয়েলকাম আবার দীঘার নতুন এক ভিডিও নিয়ে। আজকে আমাদের যাওয়া হবে মোহনা আর কি। আমরা সকালে এখন লেট হয়ে গেছে, তাই সকাল সূর্যটা দেখতে পেলাম না। এখন আমরা বেরোলাম সেই মোহনার উদ্দেশ্যে। এখন দেখা যাক। আমরা এখন রোডে আছি অমরপল্লী রেস্টুরেন্টের ঠিক সামনে। এখান থেকে একটা আমরা অটো বা টোটো ধরে নেবো এবং যাবো মোহনার কাছে। এখান থেকে ভাড়া নেবে ওই 20 টাকার মতো ভাড়া নেবে, সেখানে আমরা যাবো। এখন টোটোতে উঠে গেছি আর বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। সমুদ্রকে সঙ্গী করে এগিয়ে চলেছে রাস্তা, একদিকে ঢেউয়ের গর্জন, অন্যদিকে খোলা আকাশ। আমি নামলাম সে টোটো থেকে। এখন জল চলে এসছে একদম কাছে। মোহনা সম্ভবত জল চলে এসছে, আমাদের কপালে নাই। আমরা এত লেট করলে ঘুম থেকে উঠেছি আর কি। মোহনায় ঢুকতেই চোখে পড়লো সমুদ্রের বিশাল ঢেউ। দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। চললাম সে সামনের দিকে। সমুদ্রকে পাশে নিয়ে আমরা বন্ধুরা হাঁটছিলাম, ঢেউয়ের শব্দ আর সুন্দর পরিবেশ। এখন চলে এসেছি সেই সমুদ্রের ধারে। মোহনায় অলরেডি জল ওপরে চলে এসছে পুরোটা। আমাদের কপালে জুটেনি, কারণ আমরা ঘুম থেকে লেট করে উঠেছি। এখন এই জায়গাটা কিছুটা সময় কাটাবো আর দেখি সামনের দিকটাতে যাব। আপনারা দেখানোর চেষ্টা করবো গল্প করে। সমুদ্রের এমন সৌন্দর্য দেখে আমরা আর থেমে থাকতে পারলাম না। আমার বন্ধু যেমন ভিডিও বানাতে নেমে পড়লো, আমিও ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আমাদের ঠিক পাশেই একজন চুপচাপ মন খারাপ করে বসেছিল। কী কারণ সেটা জানি না। এর মধ্যেই ঢেউগুলো যেন আগের চেয়ে আরও জোরে আছড়ে পড়তে শুরু করলো, আর সেই সঙ্গেই সমুদ্রের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। এখন ভিউ একদম অসাধারণ লাগছে। অনেকক্ষণ ধরে বসলাম সমুদ্রের ধারে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে গল্প হাসি ঠাট্টায় মেতে উঠলাম। ঢেউয়ের শব্দের মাঝেই কাটছিল দারুণ কিছু মুহূর্ত। এরকম ঘোরা মাঝে মাঝে লাইফে চাই। আমরা সবাই একসঙ্গে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে আর মন ভরে উপভোগ করছিলাম প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য। দারুণ লাগলো, দারুণ লাগলো। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, এখানে রিল বানালাম, ফটো তুললাম। এখন যেন সমুদ্র ঢেউ যেন আরো হচ্ছে মাথা খারাপ, একদম উত্তাল সেই দীঘার মোহনার। এখন কিছুটা সামনের দিকে আমরা এগোচ্ছি, সেই মোহনার যেখানে আমরা মিস করেছি ভিউটা, সেখানে দিকে যাচ্ছি। আমরা সকালে টিফিন করিনি এখনো, সকালে টিফিন করতে হবে, কিছু খেতে হবে এখানে। দেখা যাক কি খাওয়া যায়। ইচ্ছে করছে এখন নেমে যায়, কিন্তু না, আমাদেরকে আবার ড্রেস করে চেঞ্জ করে আসতে হবে। দিয়ে আমরা সেই গোসল করবো আবার। জায়গাটা ছেড়ে আমরা সামনে এগোচ্ছিলাম, কিন্তু সমুদ্রের সৌন্দর্য যেন প্রতিটা পদক্ষেপে আরো বাড়ছে। এর মাঝে মনে পড়লো আমার এই বন্ধু মোবাইল আনতে ভুলে গেছিল। একদম দারুণ লাগছে। এই সেই পাশে বসে রয়েছি, এখানে আমাদের এবার টিফিন হবে। এরা কনফার্ম করলো ঘুগনি মুড়ি হবে এখানে। সবাই বসে গেছে খাওয়ার জন্য। এখানে তৈরি হচ্ছে পুরি। একদম ধারে 10 পা গেলে ঢেউ। এবং এখানে রয়েছে মুড়ি রয়েছে এবং পুরি রয়েছে। তা আমরা এখন ঘুগনি মুড়িটা এখানে খাবো। দারুণ লাগছে এরকম একটা সমুদ্র ধারে বসে এরকম খাওয়া দাওয়া, এরকম অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। বেশ মুড়িটা বেশ ভালোই রয়েছে। এখানে প্লেট কিছু 25 টাকা রয়েছে, বেশ ভালোই রয়েছে। যেহেতু এরকম ভিউ উপভোগ করতে খাচ্ছি। দারুণ লাগছে। রাস্তায় বসে রয়েছে সিটে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। হ্যাঁ দাদা, খুব এখানে খাওয়ার টেস্টটা যেমন হোক না কেন, কাকু এবং কাকিমার ব্যবহারটা একদম দারুণ। খাওয়া দাওয়া খুব সুন্দর লাগছে এই ধারে বসে। হ্যাঁ, খাবার যেমন হোক না কেন, ভিউটা দারুণ। খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে অন্য জায়গা নেক্সট যাব চেষ্টা করছি। আইজুল, এত সুন্দর জায়গায় বসে কেমন লাগছে বলো? তাও আবার এখানে টিফিন করবা সকালে, বলো কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। কেউ যদি কখনো আসো দীঘা মোহনা, এই চিনে রাখো স্টলটা এবং কাকুকে দেখাচ্ছে আমাদেরকে। কাকু, আপনারা কতক্ষণ থাকেন এখানে টাইম? আমি একটা মন থাকি, ভোর 4টাতে দোকান খোলা হয়, একটা মন থাকি।
সমুদ্রের ধারে এই ছোট্ট খাবার স্টলটি ভোর 4টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে সামনে রয়েছে মোহনার সেই ছোট্ট পাথরের জায়গাটা এবং সেই স্টলটা রয়েছে এখানে। এই স্টলটাতে খেলাম আমরা। এখন 9:30 মতো বেজে গেছে। এখন আবার আমরা রিটার্ন চলে যাবো সেই আমাদের রুমের দিকে, দিয়ে আবার গোসল করতে বেরোবো। গোসল করতে যাওয়ার সময় আবার ফোন নিয়ে যাওয়া হবে না। এই সাইডে সব পার্কিংয়ের জায়গা রয়েছে সেই বাম দিকে। আবার জলে উচ্ছ্বাস। জল আসছে দেখো, জল আসছে দেখো। অলরেডি প্যান্ট তো ভিজে গেছে, দেখে লাভ না আর। আজকের মতন এখান থেকে শেষ করলাম। দেখা হবে দীঘার পরবর্তী ভিডিওতে।